এই যে দিশা সান্যাল, কি করলে এটা? কেন করলে বলো আমাকে, বলো বলছি আমাকে, কেন করলে এটা? আরে কি করছেন? ওকে ছাড়ো। কেন করলে এটা? কেন মেরে ফেললে আমার ভাইকে? কি করেছিল বলো আমাকে। Why did you kill him? ওকে ছেড়ে দিন সৌম্যবাবু, আমাদের ইনভেস্টিগেট করতে দিন। তুমি শানুকে দিনের পর দিন ব্ল্যাকমেল করেছিলে, সেটা আমি অনেক আগে জানতে পেরে গেছিলাম। আমার কাছে তার প্রমাণও আছে। এবার যেই দেখলে যে তুমি ধরা পড়ে যাবে, একেবারে ঠান্ডা মাথায় আমার ভাইকে খুন করে দিলে, মেরে দিলে। এই যে দিশা সান্যাল, তোমার এই সহজ সরল মুখের পেছনে যে একটা দাগি ক্রিমিনাল লুকিয়ে আছে, সেটা আমি অনেকদিন আগে বুঝতে পেরে গেছিলাম। এবারে আমি দেখো কি করি তোমায়। তোমাকে ফাঁসির মঞ্চে যদি না ঝুলিয়ে ছেড়েছি, আমার নামও SRK নয়। যে হাত দিয়ে তুমি আমার ভাইকে মেরেছ না, সেই সেম হাতটা আমি গুঁড়ো গুঁড়ো করে রেখে দেবো। শোনো ইন্দু, একটা চোরের জন্মদিন নিয়ে বাড়িতে যে নাটকবাজিটা চলছে, এসব থেকে কিন্তু আমার মাথায় আগুন জ্বলছে বলে রাখলাম। বলছি নিজেরই তো ছেলে, এসব কথা কেন? ছেলে? ছেলে মাই ফুট। এরকম একটা অপদার্থকে নিজের ছেলে বলে পরিচয় দিতে আমার ঘেন্না করে, গা গুলিয়ে ওঠে। কিচ্ছু করতে পারলো না জীবনে, একটা গুড ফর নাথিং, খালি বাপের পয়সায় বসে বসে ফুটানি মারছে। তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, দোহাই তোমার আজকের দিনটা অন্তত। এই জন্য সারা জীবন খালি নিজের ছেলেকে আশকারা দিয়ে দিয়ে ওর মাথাটা চিবিয়ে খেয়েছ। এই জন্যই তোকে কিছু বলা আমি ছেড়ে দিয়েছি অনেকদিন আগে। তাই ও আমার জীবনে থাকলো কি গেল সেটা কোনো ম্যাটারই করে না। আজকে ওর জন্মদিন, এই শুভ দিনে ওর নামে এইসব কথা। যেটা সত্যি সেটাই বলছি। যে আমার কোনো কাজে আসে না, সে বাঁচলো কি মরলো তাতে আমার কি যায় আসে? ক্যাচ করা। নিজের বাবা হয়ে এই কথাগুলো কি করে বলতে পারছো? সত্যি সত্যি একদিন একটা কোনো বড় ক্ষতি হয়ে যায়, আমার বড্ড ভয় করে। ওই ভয় নিয়ে তুমি বসে থাকো, কিন্তু খবরদার ইন্দু, এইসব আদিক্ষেতা আমার সঙ্গে করতে এসলাম। কি করলি? ওকে কোথাও নিয়ে যাবেন না, ওকে কোথাও নিয়ে যাবেন না। না, কোথায় নিয়ে যাচ্ছেন অফিসার? কোথায় নিয়ে যাচ্ছেন? আরে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আরে আমার ভাই, আরে আমার ভাই, আরে ডাকলে দেখুন অফিসার, আমি শানুকে ডাকলে উঠে পড়বে ওকে করে। আমার ভাই কোথায় নিয়ে যাচ্ছে? অফিসার, অফিসার একবার বুঝুন, আমি একবার যদি ডাকি আমার ভাইকে উঠে পড়বে। শেষ করুন ওকে, ওকে কোথাও নিয়ে যাবেন না। আরে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? এবার আমিও তোমার শেষ থেকে ছাড়বো। তোমার পরোয়ানা আমি নিজের হাতে লিখব। আমার থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আই প্রমিস। তোমায় আমার সঙ্গে। মিস্টার সান্যাল, আপনার মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে থানায় নিয়ে যেতে হবে। আপনি একটা ভালো উকিলের বন্দোবস্ত করুন। লেডি কনস্টেবল। কিচ্ছু হবে না তো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি যাব না, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে বাবা, বাবা। তোর কিচ্ছু হবে না মা, তোর কিচ্ছু হবে না, তুই শান্ত থাক, তুই শান্ত থাক মা। ছাড়ুন বাবা, ছাড়ুন, ছাড়ুন বাবা, ছাড়ুন আমায়, না না বাবা। ওই বন্ধ কারখানার পিছনের রাস্তায় ঠিক কি কি ঘটেছিল পুরোটা কিন্তু সত্যি করে বলবেন। মিথ্যে কথা বললে বা ইনফরমেশন লুকিয়ে ফেললে পরে আপনি কিন্তু বাজেভাবে ফেঁসে যাবেন। না না অফিসার, আমার মেয়ে মিথ্যে কথা বলে না। ও আপনাকে যা যা বলবে সব সত্যিই বলবে। দিশা মা, উনি যা জিজ্ঞেস করছে সব সত্যি বলো নাকি। অফিসার, সেদিন আমার আর বিভানের আশীর্বাদের অনুষ্ঠান ছিল। সেখান থেকে বিভান একটা আর্জেন্ট কেসের জন্য বেরিয়ে যায়। আমরা অনেকক্ষণ অপেক্ষা করি, তারপর ও ফিরছিল না দেখে আমরা ফোন করি ওকে। তারপর
বিশেষ করুন অফিসার, আমি না ব্রেক কষার সময় পর্যন্ত পাইনি, আর সেই জন্য আমাকে যেতে দিন বলছি। অফিসার আমাকে কথা বলতে দিন। অফিসার অফিসার আমাকে কথা বলতে দিন। অফিসার, এই মেয়েটি একেবারে মিথ্যা কথা বলছে। শি ইজ আ লায়ার। মিথ্যা কথা বলছে। ও ইচ্ছা করে শানুকে ওখানে রেখেছিল। ও প্ল্যান করে মেরেছে শানুকে। আমি বলছি আপনাকে। প্লিজ প্লিজ সৌম্যবাবু, আপনি এখন বাইরে যান, আমাদের জিজ্ঞাসাবাদ করতে দিন। না, আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো, আমি কোথাও যাবো না। আমি সত্যিটা শুনতে চাই, অন টু দ্য ট্রুথ। আপনার যার থেকে পারমিশন নেওয়ার হয় নিন গিয়ে। আই ডোন্ট বদার। সত্যিটা যতক্ষণ না আমি শুনছি আমি এক পাও নড়বো না। হ্যাঁ দিশা, আপনি বলছিলেন যে আপনি ওখানে বিভান আর সাগ্নিক বাবুকে বাঁচাতে গিয়েছিলেন, রাইট? কিন্তু কি থেকে বাঁচাতে গিয়েছিলেন? ব্ল্যাকমেলের থেকে। সাগ্নিক বাবুকে না কেউ একটা ব্ল্যাকমেল করছিল। আবার মিথ্যা কথা বলছে। ও নিজেই শানুকে ব্ল্যাকমেল করছিল। ও আপনি আমাকে অকারণে দোষারোপ করছিল। আমি কিচ্ছু করিনি, আমি কেন ওনাকে ব্ল্যাকমেল করব? হ্যাঁ, ব্ল্যাকমেলার অন্য একজন ছিল। না, ওই দিশা সান্যালি আমার ভাইকে খুন করেছে। শি ইজ দ্য ব্ল্যাকমেলার। ও আমার ভাইকে ব্ল্যাকমেল করেছে। বিশ্বাস করুন অফিসার, বিশ্বাস করুন, শি ইজ দ্য ব্ল্যাকমেলার। কনফেস করো, কেন এতগুলো টাকা তুমি শানুর থেকে চেয়েছিলে? ওয়াই? আমি তো বললাম আমি ব্ল্যাকমেল করিনি, আমি কোনো টাকা নিইনি। ও বাবা, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমি বলি আমি কিছু করিনি। অফিসার দিশা, এক না একদিন ওকে কনফেস করতেই হবে সত্যিটা। লাগিয়ে নিন যত বড় উকিল লাগানোর আছে। ওই দিশা সান্যালকে আমি ফাঁসিতে ঝুলিয়ে ছাড়ব। দ্যাটস মাই প্রমিস। দিশা, বিমান জিপিএস কেউ বন্ধ হচ্ছে না। ওরা কোথায় আছে, কি করছে জানি না ঠাকুর। ওইটুকু একটা শিশুকে কোনো রকমে ঘুম পাড়িয়েছি। তুমি আমার মেয়েকে নিরাপদে আমার কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করো ঠাকুর। আমি কিছু জানি না। কাকিমা, কাকিমা, স্মৃতিরে কিরে, ওরা কোথায়? বল না, আমার মেয়ে কোথায়? কোথায় দিশা? কাকিমা, দিশাকে পুলিশে ধরে নিয়ে গেছে। দিশার গাড়িতে ধাক্কা লেগে সার্কেল ভাই সামনে মারা গেছে। কিরে সৌম্য, দাঁড়িয়ে পড়লি কেন? ভেতরে চল। পারবো না ভেতরে যেতে। মাকে গিয়ে আমি কি বলবো, কি জবাব দেবো মাকে? বিশ্বাস কর আমি মাকে ফেস করতে পারবো না, ফেস করতে পারবো না। যেটা ঘটে গেছে সেটা কোনোভাবেই তো আমরা বদলাতে পারবো না, বলো সত্যিটা। আমাদের সবটা তো ফেস করতেই হবে। ভেতরটা ভেঙে চুড়ে